নমস্কার, আমি জ্যোতিষ আর্ণব সায়ন শাস্ত্রী। আজকে আলোচনা করব মঙ্গলবার জন্মগ্রহণ করা ব্যক্তিরা কেমন স্বভাবের হয়, তাদের স্বভাব চরিত্র কেমন, তারা পারিবারিক দিক থেকে কেমন বা পরিবারের সাথে বন্ডিং তাদের কেমন হয়, প্রেমজ জীবন, দাম্পত্য জীবন, কি প্রফেশনে থাকলে তারা উন্নতি করতে পারে এবং কত বছর বয়সে তাদের উন্নতি হয়। আপনি যদি একজন মঙ্গলবার জন্মগ্রহণ করা ব্যক্তি হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং যারা নতুন এসছেন আমার চ্যানেলে, আপনারা ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। মঙ্গলবার যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু প্রচণ্ড স্পষ্টবাদী হয়। এরা সত্যিকে সত্যিভাবেই বলতে পছন্দ করে। এরা কোনো রকম মিথ্যে বা অন্যায় অবিচারের আশ্রয় নেয় না। সেটা দেখলে সেখানে তৎক্ষণাৎ প্রতিরোধ বা প্রতিবাদ করবার মতন এদের কিন্তু মানসিকতা দেখতে পাওয়া যায়। প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড ব্যক্তি এরা। মুখের উপর সত্যি কথাটা মুখের উপর বলে দেওয়া, সে যতই সিনিয়র হোক না কেন, যতই গুরুজন হোক না কেন, নিজের দাবি, নিজের অধিকার এবং নিজের আত্মীয় স্বজন পরিবারকে প্রোটেক্ট করবার জায়গাটা এদের মধ্যে প্রচণ্ড দেখতে পাওয়া যায়। এরা কিন্তু দয়া মায়াহীন এরকম ব্যক্তি নয়। এদের মধ্যে প্রচণ্ড দয়া, প্রচণ্ড মায়া, মমতা এই জিনিসগুলো রয়েছে। তবে সবার ভঙ্গিমা আলাদা, প্রকাশ করবার ভঙ্গিমা আলাদা। এদের মধ্যে দেখা যায়, হ্যাঁ, এদের কাছে কেউ সাহায্য চাইলো, এরা এমন কিছু কথা বললো, সেই মানুষরা ভাবলে এ তো প্রচণ্ড রাগী, এরা কি আদৌ সাহায্য করবে? কিন্তু নারকেল যেরকম হয় উপরটা শক্ত ভেতরটা নরম, এই মানুষগুলো এরকমই। এরা কিন্তু নিজের প্রতিরক্ষার মাধ্যমে নিজে তার উপকার করলো, তাকে প্রোটেক্ট করলো, তাকে রক্ষা করলো, এইরকম ভাবে নিজের এই দয়া মায়া মমতার জায়গাটা কিন্তু প্রকাশ করে, বোঝায়। এরা কিন্তু মুখে প্রকাশ করতে পারে না। এরা স্বাভাবিকভাবে রাগ জেদ এদের মধ্যে প্রচণ্ড বেশি দেখা যায়। এরা যেটা মনে করে, মঙ্গলবার জন্মগ্রহণ করা ব্যক্তিরা যদি মনে করে যে আমি এটা করবই, তো ওটা করেই ছাড়বে, তার আগে এরা থামবে না। এই জায়গাটা এদের প্রচণ্ড দেখতে পাওয়া যায় ভালো। কর্তব্য পরায়ণ, দায়িত্ব পরায়ণ প্রচণ্ড হয়। যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়, সেটা মানে একদম পয়েন্ট টু পয়েন্ট পালন করবার চেষ্টা করে। এরা দায়িত্ববোধ এদের মধ্যে প্রচণ্ড দেখতে পাওয়া যায় যারা মঙ্গলবার জন্মগ্রহণ করে। মঙ্গলবার জন্মগ্রহণ করা ব্যক্তিরা তার পরিবারের প্রতি প্রচণ্ড দায়িত্বশীল হয়ে থাকে, পরিবারকে নিয়ে চলতে ভালোবাসে, পরিবারের সবার প্রতিরক্ষার মতন, মানে ঢালের মতন কিন্তু এরা হয়ে দাঁড়ায়। অর্থাৎ মঙ্গল প্রভাবিত ব্যক্তি, তো মঙ্গল কিন্তু সৈনিককে নির্দেশ করে। বর্ডারে আমাদের যেরকম সৈনিকদের দেখা যায়, তারা কিন্তু দেশের রক্ষায় নিজের জীবনকে কিন্তু লাগিয়ে দিয়েছে, নিজের জীবনকে কিন্তু বাজির খাতায় রেখেছে। তেমন মঙ্গলবার জন্মগ্রহণ করা ব্যক্তিদেরও দেখতে পাওয়া যায় তার পরিবারের প্রতিরক্ষার কারণে, তার পরিবারের সুখ শান্তির কারণে তারা কিন্তু নিজের জীবনকে সংগ্রামের মধ্যে ফেলে রেখেছে। তারা হাজারো বিপদ আসুক নিজে সহ্য করে নেবে, কিন্তু পরিবারকে কিন্তু এরা প্রচণ্ড সুখ শান্তিতে রাখতে পছন্দ করে। তবে একটা জায়গা যেটা না বললেই নয়, এই মানুষদের একটু ক্ষোভ বা কষ্টের জায়গা এটাই যে এরা বোঝে যে মানুষ এদেরকে বুঝছে না। মানুষকে তারা তার জীবনে সর্বত্র দিয়ে দিল, কিন্তু মানুষ এদেরকে এদের মতন করে বুঝছে না। মানুষ এদেরকে মনে করে এরা প্রচণ্ড রাগী, এরা জেদি, এরা কথা মানতে চায় না, একগুঁয়ে। মানুষ এরকম মনে করে থাকে, কিন্তু আসলেই কিন্তু এরা এরকম না। একটু গভীরভাবে দেখতে গেলে এরা কিন্তু খুব সরল একজন মানুষ। উপর থেকে অবশ্যই রাগী, কিন্তু খুব সরল মানুষ। এদেরকে একটু যদি মিশে যাওয়া যায় এদের সাথে, এদের মতন ভালো মানুষ হয় না। এবং এরা যতটা সাহায্য করতে পারে কোনো মানুষকে, আমি মনে করি না আর কেউ এরকমভাবে কেউ সাহায্য করতে পারে। এই মানুষ যারা মঙ্গলবার জন্মগ্রহণ করে থাকে, তারা বিশেষত ডক্টর প্রফেশন, তারা বিশেষত পুলিশ লাইন, সৈনিক বা মিলিটারি লাইন, বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, বা ব্যবসার ক্ষেত্রে বলতে পারি ট্রান্সপোর্ট ইন্সপোর্টের ব্যবসা, গাড়ির ব্যবসা হতে পারে, সেটা আমাদের প্রমোটিংয়ের ব্যবসা, ইট বালি সিমেন্ট এরকম ব্যবসা, হার্ডওয়্যারের ব্যবসা, এই সমস্ত দিকে কিন্তু এরা প্রচণ্ড উন্নতি করতে পারে। এদের উন্নতির সময়কাল, বিশেষ করে যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেছে, আমি অনেক মানুষকে দেখেছি, বিশেষ করে 27 বছর থেকে 33 বছর বয়স, এর মধ্যে কিন্তু এদের প্রচণ্ড অগ্রগতি হয়। হ্যাঁ, এদের হাতে টাকা জমানোর বিষয়টা কিন্তু একটু কম লক্ষ্য করা যায়। মোটামুটি 30 বছরের পর থেকে এরা হাতে টাকা জমাতে পারে। তার আগে যতই আসুক না কেন, তারা ভাবে যে না, কোনোভাবে খরচা করব না, কিন্তু অটোমেটিক্যালি তাদের হাত থেকে চলে যায়। হঠকারিতার সিদ্ধান্ত এরা কিন্তু অনেক সময় নিয়ে ফেলে। এরা রিস্ক নিতে পছন্দ করে,
কোনো কিছু করবার ক্ষেত্রে রিস্ক নিতে পছন্দ করে। হ্যাঁ, তাতে অনেক সময় এরা সাফল্য পায়, সেটা খুব ভালো কথা, কিন্তু অনেক সময় কিন্তু বিপদের মুখেও পড়ে যায়। নিজেরই কিছু ভুলে, নিজেরই কিছু সিদ্ধান্তে এরা কিন্তু বিপদের মুখে পড়ে যায়। এরা অন্যের কাছ থেকে তো বুদ্ধি অবশ্যই নেয়, কিন্তু নিজে যেটা ঠিক মনে করে সেটাই করে থাকে। আপনি যদি মঙ্গলবারে জন্মগ্রহণ করে থাকেন, আপনি মিলিয়ে দেখুন আপনার সাথে, আপনি কিন্তু এরকমই। আপনি যেটা নিজে ঠিক মনে করছেন আপনি সেটাই করেন, এবং তাতে করে অনেক সময় আপনি সাফল্য পান। তাতে করে আপনি সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারেন যেটা আপনার ইচ্ছা। আপনার মনে এই রকম বিষয় রয়েছে, যারা মঙ্গলবার জন্মগ্রহণ করে তাদের মধ্যে কিন্তু খুব উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে যে আমার খুব বড় একটি বাড়ি হবে, আমি সমাজে এমন কিছু করে দেখাবো যাতে সমাজ আমাকে খুব উচ্চ স্তরে রাখে, সমাজ আমাকে সম্মানের জায়গায় রাখে, আমার বড় গাড়ি হবে, বড় বাড়ি হবে, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন হবে। এই সমস্ত আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, এইগুলো পূরণ করবার জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুনি আপনি জি জান লাগিয়েও করেন। তবে যাদের ব্যক্তিগত কুণ্ডলিতে মঙ্গল কমজোর রয়েছে, মঙ্গল ম্যালিফিক রয়েছে, তাদের জীবনে কিন্তু নানান প্রকার সমস্যার সম্মুখীন বা জীবন প্রচণ্ড সংগ্রামময় হয়ে থাকে। বিশেষ করে আমি যেটা দেখি, মঙ্গলবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের প্রেমজ জীবন বা এই যৌবনকাল, যেটা বিশেষ করে কর্মের দিকে এগোনোর সময়, পড়াশোনার স্তর শেষ করে কর্মের প্রবেশ করার জায়গা, এইরকম সময় এরা কিন্তু প্রেমজ সম্পর্কে অনেকটা কষ্ট পেয়ে থাকে। মানুষ এদের বারংবার ভুল বোঝে, এরা তাদের জন্য সর্বত্র দিলেও এদের প্রেমিক বা প্রেমিকা এদেরকে প্রচণ্ড ভুল বোঝে, যা থেকে কিন্তু এরা ভেঙেও পড়ে, তবে জেদ নিয়ে নেয় যে আমি এমন কিছু করে দেখাবো যার পরে সে আফসোস করবে। এই জায়গাটা এদের মধ্যে খুব ভালো। আরেকটা জায়গা যেটা দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনে বিশেষ করে মঙ্গলবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের রাগ জেদ এই জিনিসটার কারণে খুঁটিনাটি সমস্যা। পার্টনারের মনের মধ্যে একটা বিষয় যে সে আরেকটু ভালোভাবেও তো বুঝতে পারতো বা ভালোভাবেও বলতে পারতো। আপনি হয়তো কোনো সময় আফসোস করেন যে আপনার কথাবার্তা বা কথা বলবার মধ্যে এমন কিছু গাফিলতি ছিল বা এমন কিছু ক্রুদ্ধতা ছিল, রাগ ছিল, যা হয়তো তার মনের মধ্যে সমস্যা তৈরি করেছে। তো দাম্পত্য জীবনের সুখ কোনো কোনো সময় কিন্তু একটু বেশি খারাপ দেখায়। মঙ্গলবার জন্মগ্রহণ করা ব্যক্তিরা এরা কিন্তু নিজের জন্য ভাবে না, অন্যের জন্যই ভেবে যায়, পরিবারের জন্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদের জন্য ভেবে যায়। তবে এরা সিরিয়াস মোমেন্টে থাকতে ভালোবাসে। এরা অত ইয়ার্কি আড্ডা পছন্দ করে না, ইয়ার্কি আড্ডা করবার মতন বন্ধু বান্ধব এরা অত তৈরি করে না। তো সেই কারণে দাম্পত্য জীবনেও মাঝে মাঝে কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। বিশেষ করে জন্মগত কুণ্ডলিতে যদি মঙ্গল একটু খারাপ থাকে বা সপ্তম ভাব খারাপ থাকে তাহলে তো আরও। দেখুন, এটা স্বাভাবিকভাবে বারগত রাশিফল বা বার হিসাবে আপনার জীবন কেমন হবে, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী যেটা তো আরও বড় কথা বলবে, আরও গভীর গভীর কথা বলবে। তো সেটা অবশ্যই আপনার চেনা পরিচিত জ্যোতিষী বা ভালো কোনো জ্যোতিষীকে দেখিয়ে আপনি সেটা দেখে নেবেন যে আপনার ভাগ্য কীরকম রয়েছে, কোন দিকে কতটা বেটার, কোন দিকে কতটা খারাপ, তার প্রতিকার তো অবশ্যই রয়েছে। তো যাই হোক, মঙ্গলবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের নিয়ে আজকের ভিডিওটি ছিল এতটুকুনি। আপনার সাথে কতটুকুনি মিলল, কি কি মিলল, এবং আপনার যদি চেনা পরিচিত কেউ ব্যক্তি থাকে যে মঙ্গলবার জন্মগ্রহণ করেছে, অবশ্যই ভিডিওটি তাকেও শেয়ার করবেন, তাকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের জন্য এই অবধি থাকছে, এই অবধি সমাপ্ত করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এখানেই। ধন্যবাদ।